এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে। দেখতেই পাচ্ছ যে তার বাবা, স্ত্রী সবাই এখানে এই মুহূর্তে বসে রয়েছেন এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এই রিসরাতে একদম তাদের খুবই ছোট্ট একটা ঘর, সেই ঘরের মধ্যেই তাদের থাকা। এবং তার মাকে আমরা দেখতে পাচ্ছি, তার দাদাকে আমরা দেখতে পাচ্ছি, তারা সবাই এখানে এই মুহূর্তে রয়েছেন, মিষ্টির আয়োজন করছেন। তাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরে এই মুহূর্তে আমরা রয়েছি। তারা মিষ্টির আয়োজন করছেন সবাইয়ের জন্য, যেহেতু এরকম একটা খুশির খবর তাদের কাছে এসছে। তো তার মাও এখানে রয়েছেন। माजी आज तो मिठाई देने आज मिठाई बैठ रहे हैं आप। आज मिठाई बांटते हैं। बहुत खुशी के दिन है हमारा खातिर। और लड़का आ गया पाकिस्तान से हिंदुस्तान में, बहुत खुशी के बात बा। हम लोग 20-21 दिन रोते दिन गोई रहल, आज हंसे के दिन बा। हाँ, আপনার ছোট ভাই আজকে তাকে ছাড়া হয়েছে, কিরকম মনের অবস্থা? ভালো লাগছে। 21 দিন তো আমরা খুব প্রীত ছিলাম, যে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ঝামেলাও ছিল, তার আমরা মনে মনে তো আশা ছড়িয়ে দিয়েছিলাম। ঠাকুরকে আশীর্বাদ চাইছিলাম ভাই রিটার্ন চলে আয় তাড়াতাড়ি। আমাদের সহযোগ করেছেন মমতা ব্যানার্জি, यहाँ के चेयरमैन विजय मिश्रा, काउंसिलर प्रकाश साव, मनोज साव, তারপরে দেশকে প্রধানমন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, ওনাকে থ্যাংক ইউ জানাবো। আমার অনেক খুশি হচ্ছে, এর থেকে বড় খুশি হয় না, ভারতবর্ষেই খুশি হচ্ছে। অনেক দিন টেনশনের মধ্যে কেটেছে আপনাদের? আমরা অনেক টেনশনে ছিলাম, খাওয়া দাওয়া তো হচ্ছিল না, বাচ্চাদের জন্য 2 রুটি বানছিল আর আমরা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, ভালো লাগছিল না যে কখন আমার ভাই আসবে, কখন আসবে, এটাই। আর আজকে কি অবস্থা? আজকে প্রচুর মানুষ আসছে, মিষ্টি বিতরণ করা হয়েছে, খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ যে কিচেনের অবস্থা, তারা এখন কিচেন সামলাচ্ছেন, তার কারণ মিষ্টি সবাই এলে দিতে হবে। আজকে খুশির দিন, আনন্দের দিন, এবং সেই কারণে তারা কিচেন সামলাচ্ছেন কেউ, এবং তার বাবা এবং তার স্ত্রী তারাও রয়েছেন। বিভিন্ন মানুষজন আসছেন দেখা করতে। একটু আগে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার, তিনি ফোন করেছিলেন। এছাড়া হচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতারা যারা রয়েছেন, অরিন্দম গুই থেকে শুরু করে এখানকার যিনি চেয়ারম্যান রয়েছেন তারা এসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। সব মিলিয়ে হচ্ছে রাজনৈতিক নেতাদের আনাগোনা রয়েছে। তার স্ত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি, আমরা জানি যে তার শরীরও ঠিক নেই, তার মধ্যেও তিনি সকাল থেকেই এই খুশির খবরে নিচে এসেছিলেন। কিন্তু তারা একটাই জিনিস বলছেন যে পূর্ণম বাড়ি ফিরবেন ঠিকই আছে, কিন্তু ফের তিনি যদি বর্ডারে যেতে চান কেউ তাকে আটকাবে না। তার কারণ তারা চান যে এই যে দেশের সেনানী, বীর সেনানী, তিনি যাতে দেশমাতৃকাকে রক্ষার কাজে ফের নিয়োজিত হতে পারেন। একদমই, এই কারণেই পরিবারের সদস্যরা বারবার বলছেন দেশের জন্য আমাদের গর্ব হচ্ছে। ধন্যবাদ তোমায়। প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র, তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অলরেডি সে ভেঙে আছে, তাকে আমাদের দায়িত্ব তাকে সোজা করে আবার সেই পুরনো সাহু তাকে যেন আমরা ফিরিয়ে দিতে পারি, তার পরিবারের কাছে নয়, আমাদের ফোর্সের কাছে, আমাদের দেশের কাছে। কেন ওর চাকরি এখনও বহু বছর বাকি, ওর অনেক কিছু দেওয়ার আছে দেশকে। আশা করব সেটা এই এক্সচেঞ্জের ব্যাপারে কিংবা চলে গেছিলো, সেটাও একটা ইয়েট টু বি এনকোয়ার্ড অ্যান্ড ফাইনালাইজড। টেনে নিয়ে গেছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার আছে। এটা এক্সচেঞ্জ হয়েছে এটা, কারণ একজন রেঞ্জার্স চলে এসেছিলো আমাদের রাজস্থান সেক্টরে। সো সেই দিনই আমি বলেছিলাম যে নাও আই অ্যাম অ্যাবাউট 80% শিওর যে পূর্ণম উইল বি ব্যাক, কারণ আমাদের বার্গেনিং পাওয়ারটা আমরা পেয়ে গেলাম, এবং সেইটার জন্যেই এই বার্গেনটা হয়েছে। সেই জন্যই আজকে একে অপরকে আমার মনে হয় যতটা যে আমরা পূর্ণমকে পেয়েছি, ওরাও পেয়ে গেল। ওদের যে রেঞ্জার্সকে অবৈধভাবে আমার ঘরে ঢুকেছিল তাকে ধরা পড়ার পরে তাকে ঘরে ফেরানো হচ্ছে।